চিকেন ও ফ্রাইড রাইসের কম্বিনেশন অসাধারণ। গতকাল যখন চিলি চিকেন রান্না করি তার সাথে ফ্রাইড রাইসও রান্না করেছিলাম। আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আবারও হাজির হয়ে গেছি আপনাদের সাথে গল্প করতে আর নতুন একটি রেসিপি শেয়ার করতে। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি হাফ কেজি পরিমাণ চাল ভালো করে ধুয়ে নিয়েছি এবং তারপরে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এখন চুলায় দিয়ে দিয়েছি একটা পাত্র, তাতে পানি দিয়ে পানিটা ভালো করে বলক তুলে নিব এবং এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ এবং কিছুটা লেবুর রস। এরপর যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এই পানিতে অ্যাড করে দিব এবং কিছুক্ষণ এই পানিতে সেদ্ধ করে নিব। মোটামুটি 90% সেদ্ধ করে নিব, কেননা বাকি 10% আমরা যখন ভাজবো তখনই সেদ্ধ হবে। এখন ফ্রাইড রাইসের জন্য আমি কিছুটা ডিম হালকা লবণ দিয়ে ফেটে নিয়ে সেটাতে একটু ভেজে নিচ্ছি, আর ভেজে এটা একটা পাত্রে উঠিয়ে রাখবো। আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশগুলো আমি ভেজে রাখবো। আর আরও যে বাদাম ব্যবহার করব, বাদামটা আমার ভাজাই আছে তাই আর ভাজতে হলো না। কিশমিশ ভাজার পর যে তেলটুকু অবশিষ্ট থাকলো তাতে এখন দিয়ে দিলাম ফোড়ন, দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি এবং কয়েক টুকরা শুকনো মরিচ। আর তারপর দিয়ে দিচ্ছি সসগুলো। সসের মধ্যে দিচ্ছি সয়া সস, চিলি সস এবং সাথে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কেচাপ। তারপরে অ্যাড করে দিব একে একে ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজ। সব কিছু ভালোভাবে একটু মিক্স করে নিয়েই অ্যাড করে দিব যে চালটা সেদ্ধ করেছি সেই চালটা একটু সেদ্ধ করে ছড়িয়ে রাখলে ভালো হতো, তবে এত তাড়া ছিল আমার যার কারণে আর ছড়িয়ে রাখার মতো সময় পাইনি। প্রথমে চেক করে নিচ্ছি যে এটা সেদ্ধ কতটুকু হয়েছে। এখন এটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, পানিটুকু ছেঁকে নিয়ে আমি এই চালগুলো দিয়ে দিব আমি যে ভাজাভাজিগুলো করলাম যে কড়াইটাতে, সেই কড়াইটাতে। কোনো একটা রান্না ভালো হওয়ার জন্য যেমন সব ইনগ্রিডিয়েন্টগুলো প্রয়োজন, তেমনি দরকার সময় তাড়াহুড়া হলে কিন্তু রান্নাটা খুব একটা ভালো হয় না। তবে আজকে যদিও আমার খুব তাড়া ছিল, তবে রান্নাটা কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল। এখন অ্যাড করে দিব ভেজে রাখা যে ড্রাই ফ্রুট সেগুলো এবং ডিম। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিলিয়ে নিব। অবশ্যই একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আরও অ্যাড করে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। আর চুলার আঁচ কিন্তু আমি একটু হাইতেই রেখেছি। আপনারা চাইলে এই ফ্রাইড রাইসে গাজর এবং আরও অন্যান্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল আমি সেইগুলোই ব্যবহার করেছি। আর এই তো কিছুক্ষণের মধ্যেই আমার এই ফ্রাইড রাইসটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। আমি যে চিলি চিকেন রান্না করেছিলাম সেটার সাথে এই ফ্রাইড রাইসটা সার্ভ করব। বাচ্চাদের আবদারে ঘরে বসেই এই সহজ 2টি খাবার তাদেরকে তৈরি করে দিয়েছিলাম এবং এই জন্যই কিন্তু একটু ঝাল কম দিয়েছি। বাচ্চারা তো খুব চেটেপুটে মজা করে খেয়েছে। আর আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই ফ্রাইড চিকেন আর চিলি চিকেন খাওয়ার জন্য এখন আর রেস্টুরেন্টে যেতে হবে না, ঘরে বসেই একদম অল্প সামান্য উপকরণ দিয়ে পরিবারের সবাই মিলেই উপভোগ করতে পারবেন এই মজার খাবারগুলো। আমি চেখে দেখলাম আমি লবণ দিই নেই, তাই অল্প সামান্য লবণ ব্যবহার করেছি। যেহেতু অনেক রকমের সস ব্যবহার করা হয়েছে তাই লবণ কিন্তু খুবই অল্প সামান্য ব্যবহার করতে হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। ফ্রাইড রাইসটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর এর সাথে সার্ভ করব চিলি চিকেন। তো আজকে এখানেই শেষ করছি। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন আশা রাখছি। আল্লাহ হাফেজ।